এখন হয়ে গেল দুপুর থেকে বিকেল, আর আমার গোপুসোনা এখনো পর্যন্ত ঘুমাচ্ছিল। আমি তাকে ডিস্টার্ব করতে সে আবার পিঠ ফিরে শুয়ে তারপরে নিজে একা একাই উঠে গেল। উঠে গিয়ে জানলা ধারে বসে কিছুক্ষণ কি একটা ভাবলো, তারপরে কোথায় যেন সে চলে গেল। আমি একটা কাজ সেরে ঘরে এসে দেখি আমার গোপুসোনা তো ঘরে নেই। তাহলে সে কোথায় গেল? আবার কি ছাদে গেল? আমি দৌড়ে গিয়ে ছাদে দেখি উমা খুব জোরে তো বৃষ্টি হবে, চারিদিকে ঘন কালো মেঘ হয়ে রয়েছে, কিন্তু গোপুসোনা তো ছাদের কোথাও নেই। তাহলে গোপুসোনা গেল কোথায়? সে তো আমার দাদার ঘরে এখানে একা একাই গাড়ি চালাচ্ছিল। তখনই আমি তার কাছে চলে এসে বললাম, তুমি এখানে গাড়ি চালাচ্ছ, আমি কোথায় কোথায় খুঁজে আসলাম, তুমি আমাকে বলে আসোনি কেন? আর মিঠাই সোনাকে আনোনি কেন? সে বললো তুমি গিয়ে নিয়ে আসো। আমি চলে গেলাম মিঠাই সোনাকে সাজিয়ে গুজিয়ে সেখানে নিয়ে আসতে। আমি এদিকে মিঠাই সোনাকে সাজাচ্ছি, আর ওদিকে দেখো গোপুসোনার হাতির কান খুলে পড়ে গেছে। সেটা উকি মেরে দেখছে, তারপরে চলে আসলো আমাকে ডাকতে। আমার হাত ধরে টেনে টেনে সে নিয়ে যাচ্ছে। আমি বললাম কি হয়েছে, তুমি আমাকে নিয়ে যাচ্ছ? সে আমার কানে কানে বললো তাড়াতাড়ি চলো, গাড়ি ভেঙে গেছে। সেখানে আমি পৌঁছতেই গোপুসোনা আমার হাতে তার ভাঙা কানটা দিয়ে বললো কি এই দেখো ভেঙে গেছে। আমি যে ভাঙেনি, দাঁড়া আমি এখনই লাগিয়ে দিয়েছি। তারপরে আমি বসে গেলাম মেকানিকের কাজ করতে। আমি গোপুসোনা গাড়ি ঠিক করে দিয়েছি দেখে গোপুসোনা আমাকে ছোট্ট একটা গিফট দিয়ে দিও। তোমরা কিন্তু আছে গোপুসোনার জন্য কমেন্টে একদম লিখে দিয়েছো রাধে রাধে।